বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বীরভূমে অনুব্রত মণ্ডলের হাত ধরেই সেই সময় তৃণমূল কংগ্রেসে এসেছিলেন অতনু চ্যাটার্জি, যিনি বিজেপির তৎকালীন জেলা সাধারণ সম্পাদক ছিলেন। দলে নিয়ে অতনুকে জেলা সম্পাদক ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল। কেষ্টদা না থাকার সুযোগে কি ঘর বাপসি করছেন অতনু? কেননা শনিবার সাঁইথিয়ায় বিজেপি বিক্ষোভ কর্মসূচিতে তাকে দেখা যাওয়ার পরেই জেলা রাজনীতিতে এই বিষয়কে কেন্দ্র করে এবার জল্পনার সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলে জানবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, দেখো, প্রথমেই তোমাকে বলি, অতনু চ্যাটার্জি যিনি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে কংগ্রেসে জয়েন করেছিলেন, কিন্তু এবার তাকে বিজেপির যে অনুষ্ঠান কর্মসূচি বা যে কর্মসূচি গতকালকে ছিল সাঁইথিয়ায়, সেখানে তাকে দেখা যায়, বক্তব্য রাখতেও দেখা যায়। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছিল তিনি আদতে কোন দলে আছেন, তৃণমূলে না বিজেপিতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অতনু চ্যাটার্জি তিনি নিজে দাবি করছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে গেছিলেন এবং পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তিনি বিজেপির হয়ে কাজ করছেন, বিজেপিতে আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূল যখন তাকে জেলা সম্পাদকের পদ দিয়েছিল, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে কি কখনো দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, বা দল তিনি ত্যাগ করেছিলেন, বা বিজেপি থেকে অফিসিয়ালি কোনো যোগদান হয়েছিল? এমন প্রশ্নগুলোই সামনে আসতে শুরু করেছে। যদিও যখনই এই অস্বস্তি সামনে এসছে, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাকে দল থেকে অনেক আগেই বের করে দেওয়া হয়েছে, তার কোনো পদ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি বের করে দেওয়া হয়েছিল, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি, কোনো কিছু বলা হয়নি? অন্যদিকে বিজেপিতেও অফিসিয়ালি যোগদান তিনি কিন্তু করেননি। কিন্তু গতকালকে তাকে এই বিজেপির কর্মসূচিতে দেখার পর একদিকে যেমন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে, ঠিক তার পাশাপাশি বিজেপির অন্দরেও কিন্তু ক্ষোভ বাড়ছে। তার কারণ, এই অতনু চ্যাটার্জির বিরুদ্ধে একসময়তে প্রায় 90 লক্ষ টাকা মেরে দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি নেতাকর্মীরা। ফলে সেই জায়গায় তুমি বুঝতেই পারছো, ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে তার বিরুদ্ধে নানান পোস্ট হতে শুরু করেছেন, যে তিনি কখন বিজেপিতে যোগদান করলেন, কেন করলেন, এবং নানান প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করা হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক জল্পনা বৃদ্ধি পাচ্ছে। তবে অতনু চ্যাটার্জি দাবি করছেন তিনি বিজেপিতে রয়েছেন, আগামী সময়ে তাকে বিজেপি অফিসিয়ালি যোগদান করায় কিনা সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে। নজর রাখো প্রসেনজিৎ, ধন্যবাদ। অতনু চ্যাটার্জি তিনি বলছেন তিনি বিজেপিতেই আছেন, আর এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় জেলা যে নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব, তাদের বক্তব্য কি এবং বিজেপি নেতৃত্বের বক্তব্যই বা কি উঠে আসছে শোনাবো। কোনো মান অভিমান ক্ষোভে গেছিল, বিজেপির ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে কাজ করেছে, ও পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে স্ট্রিট কর্নার করেছে। গত পঞ্চায়েত নির্বাচন থেকে প্রকাশ্যভাবে কাজ করছে। শুধু অতনু নয়, বাকি যারা গেছিলো সবাই চলে এসছে। আজকে শুধু অতনুকে দেখছেন কেন? তৃণমূলের অনেক সম্পাদক, অনেক এমএলএ আমার সঙ্গে যোগাযোগে আছে, তারাও ভিতর আমাদের হয়ে কাজ করছে। কোনো নিশ্চিন্তে থাকেন, জোট যত কম কোর কমিটির করবে তত তৃণমূলটাও কমে যাবে। সব পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, জেলা পরিষদের মেম্বার, সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। জেলা সম্পাদক ছিল। আপনাদের কাছে ভুল ইনফরমেশন। অতনু অনেকদিন আগে, ও তো বিজেপির লোক ছিল এবং বিজেপি থেকেও তৃণমূলে যোগ দিয়েছিল। আবার সে তার নিজের ঘরে ফিরে গেছে। সুতরাং ওইটা নিয়ে নতুনত্ব কিছু নেই। অতনু ও যে পরিবারের মানুষ, সেই পরিবারের মধ্যে আবার ফিরে গেছে। দলের কর্মী হিসেবে এটা তো দলের কতগুলো নীতি আদর্শ থাকে, কিছুটা আমি দলে কাজকর্ম, দলের বিরোধী কাজ করলে তাকে রিজাইন দিতে হয় না, তাকে দল খারিজ করার ক্ষমতা রাখে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।